যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা ও কাফফারা লাগে। ১. ইচ্ছাকৃত পানাহার। ২. ইচ্ছাকৃত সহবাস। কাফফারা কি? টানা ৬০ দিন রোজা রাখা অথবা ৬০ জন গরিবকে খাবার খাওয়ানো। ৩.২. যেসব কারণে রোজা ভাঙে কিন্তু শুধু কাজা লাগে। ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে। নাকে ওষুধ টেনে গিলে ফেললে। ইনহেলার ব্যবহারে এ বিষয়ে মতভেদ আছে। অধ্যায় ৪ আধুনিক মাসালা সমসাময়িক প্রশ্ন। ৪.১ ইনজেকশন নিলে রোজা ভাঙে? পুষ্টিকর ইনজেকশন নিলে রোজা ভাঙে। চিকিৎসামূলক বা নিউট্রিশন ছাড়া ইনজেকশন নিলে অধিকাংশ আলেমের মতে রোজা ভাঙে না। ৪.২ ড্রপ চোখ বা কান। চোখের ড্রপ সাধারণত রোজা ভঙ্গ করে না। নাকের ড্রপ গিলে গেলে রোজা ভেঙে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজার মাসালা ও ফিকহা ট্রেনিং একটি পূর্ণাঙ্গ বিস্তারিত গাইড। রমজান মাস মুসলমানদের জন্য ইবাদতের বসন্তকাল। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেন। রোজা শুধু ক্ষুধা পিপাসা থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটি বিশেষ মাধ্যম। আল্লাহ বলেন কোরআনে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2.183। এই ট্রেনিংয়ে আমরা রোজার মাসালা ও ফিক এমনভাবে আলোচনা করব যাতে একজন সাধারণ মুসলিম থেকে শুরু করে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য উপকারী হয়। অধ্যায় ১ রোজার পরিচয় ও ফরজ হওয়ার দলিল। ১.১ রোজা কি? আরবি সাওম শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ পানাহার, সহবাস ও রোজা ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। ১.২ রোজা কবে ফরজ হয়? রোজা ফরজ হয় বালিগ মুসলিমের উপর, সুস্থ ব্যক্তির উপর, মুকিম মুসাফির নয়, হায়েজ নেফাস মুক্ত নারীর উপর। অধ্যায় ২ রোজার নিয়ত। ১.১ নিয়ত কিভাবে করবেন? নিয়ত অন্তরের বিষয়, মুখে বলা জরুরি নয়, তবে বলা জায়েজ। উদাহরণ, নিয়ত, আমি আগামীকালের ফরজ রমজানের রোজা রাখার নিয়ত করলাম। ১.২ নিয়তের সময়। ফরজ রোজার জন্য সুবহে সাদিকের আগে নিয়ত করা উত্তম। কিছু ফকিহের মতে, যেমন ইমাম আবু হানিফা, সূর্য মধ্য গগনে ওঠার আগ পর্যন্ত নিয়ত করা যায় যদি কিছু খাওয়া না হয়ে থাকে। অধ্যায় ৩ রোজা ভঙ্গের কারণসমূহ। এই অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয় কি করলে রোজা ভাঙে। ২.১ যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা প্লাস কাফফারা লাগে। ১ ইচ্ছাকৃত পানাহার। ২ ইচ্ছাকৃত সহবাস। কাফফারা কি? টানা ৬০ দিন রোজা রাখা অথবা ৬০ জন গরিবকে খাবার খাওয়ানো। ২.২ যেসব কারণে রোজা ভাঙে কিন্তু শুধু কাজা লাগে। ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে। নাকে ওষুধ টেনে গিলে ফেললে, ইনহেলার ব্যবহারে এ বিষয়ে মতভেদ আছে। অধ্যায় ৪ আধুনিক মাসালা সমসাময়িক প্রশ্ন। ৪.১ ইনজেকশন নিলে রোজা ভাঙে? পুষ্টিকর ইনজেকশন নিলে রোজা ভাঙে। চিকিৎসামূলক নিউট্রিশন ছাড়া ইনজেকশন নিলে অধিকাংশ আলেমের মতে রোজা ভাঙে না। ৪.২ ড্রপ চোখ বা কান। চোখের ড্রপ সাধারণত রোজা ভঙ্গ করে না। নাকের ড্রপ গিলে গেলে রোজা ভেঙে যায়। ৪.৩ ব্লাড টেস্ট। রক্ত দিলে রোজা ভাঙে না, তবে দুর্বল হলে মাকরুহ। অধ্যায় ৫ মুসাফিরের রোজা। ৫.১ মুসাফির কাকে বলে? প্রায় ৭৮ কিলোমিটার বা তার বেশি সফর করলে মুসাফির গণ্য। রোজা না রেখে পরে কাজা করা যাবে। রাখতে চাইলে রাখতে পারবেন। অধ্যায় ৬ অসুস্থ ব্যক্তির রোজা। ৬.১ সাময়িক অসুস্থতা। সুস্থ হলে কাজা আদায় করতে হবে। ৬.২ স্থায়ী অসুস্থতা। ফিদিয়া দিতে হবে। প্রতিদিনের জন্য একজন গরিবকে ২ বেলা খাবার। ৭.১ নারীদের বিশেষ মাসালা। হায়েজ ও নেফাস। রোজা রাখা হারাম।
পরে কাজা করতে হবে। 7.2 গর্ভবতী ও দুগ্ধদানকারী নিজের বা সন্তানের ক্ষতির ভয় থাকলে রোজা রাখতে পারেন, পরে কাজা করবেন। অধ্যায় 8 তারাবিহ ও রমজানের রাতের ইবাদত। তারাবিহ সুন্নাতে মুয়াক্কাদা, এই নামাজ প্রতিষ্ঠা করেছিলেন উমর ইবনে আল খাত্তাব জামাতে আকারে। অধ্যায় 9 লাইলাতুল কাদার, রমজানের শেষ দশকের বেজোড় রাতে খোঁজ করতে বলা হয়েছে। এই রাতে ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। অধ্যায় 10 রোজার আধ্যাত্মিক দিক। 10.1 শুধু না খাওয়া রোজা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা শুধু ক্ষুধা ও পিপাসায় পায়, অর্থাৎ গীবত নয়, মিথ্যা নয়, ঝগড়া নয়। 11 রোজা ভাঙার সুন্নত, খেজুর দিয়ে ইফতার, দোয়া পড়া, তাড়াতাড়ি ইফতার করা। 12 সেহেরির ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেরি খাও, এতে বরকত রয়েছে। 13 কাজা, কাফফারা ও ফিদিয়া বিস্তারিত। কাজা মিস হওয়া রোজা পরে আদায়। কাফফারা ইচ্ছাকৃত ভঙ্গের জন্য শাস্তিমূলক রোজা। ফিদিয়া অক্ষম ব্যক্তির বিকল্প। 14 গুরুত্বপূর্ণ ফিকহি মতভেদ, মাযহাব ভিত্তিক কিছু পার্থক্য। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই কুরআন সুন্নাহর উপর ভিত্তি করে ইজতিহাদ করেছেন। 15 শিশুদের রোজা ট্রেনিং, ধীরে ধীরে অভ্যাস করানো, অর্ধদিবস রোজা, উৎসাহ দেওয়া। 16 রোজা ও চরিত্র গঠন, রোজা মানুষকে ধৈর্য, আত্মসংযম ও আল্লাহ ভীতি শেখায়। 17 সাধারণ ভুল, 1 সেহেরি না খাওয়া, 2 ইফতার দেরি করা, 3 গীবত করা, 4 নামাজ অবহেলা করা। উপসংহার, রোজা শুধু একটি ফরজ ইবাদতময়, এটি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, শরীর, মন ও আত্মার পরিশুদ্ধির এক মহা সুযোগ। রমজান আমাদের শেখায় নিয়ন্ত্রণ, তাকওয়া, দানশীলতা, ধৈর্য।